আমেরিকা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ঘোষণা মোদির। সেমিকন্ডাক্টরে আমরা 15 বিলিয়ন বিনিয়োগ করব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিনিয়োগ আসছে। ভরসাযোগ্য সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী দেশ হওয়ার ক্ষমতা রাখে ভারত। প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। 6 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। सेमीकंडक्टर में हम $15 बिलियन का एडिशनल इन्वेस्टमेंट करने की दिशा में हम आगे बढ़ रहे हैं। दुनिया भर से भी, जैसा मैंने कहा, इन्वेस्टमेंट आ रहा है और भारत का प्राइवेट सेक्टर भी इन दिनों में काफी इस मात्रा में निवेश कर रहा है। हाल ही हुए हमने एक सेमिकॉन इंडिया समिट की, आप में से कुछ साथी उसमें थे भी। भारत के पास ग्लोबल सेमीकंडक्टर इकोसिस्टम सप्लाई चेन में एक रिलायबल और क्रेडिबल पार्टनर बनने की पूरी क्षमता है। आज हमारा इलेक्ट्रॉनिक सेक्टर $150 बिलियन से ज्यादा का है। हमारा लक्ष्य इसे 2030 में $500 बिलियन तक ले जाने का है, ताकि इस सेक्टर में 6 मिलियन नई जॉब्स की हम आपूर्ति कर सकते हैं। আমরা শুনলাম আমেরিকায় সুদূর মার্কিন মুলুকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন্ডাক্টর প্ল্যান্টের যে ঘোষণা করলেন, সেখানে কি ভবিষ্যৎ এবং তাতে করে কত কর্মসংস্থান হতে পারে, প্রযুক্তি ক্ষেত্র কিভাবে এগিয়ে যেতে পারে এই শিল্পের হাত ধরে, সেই সমস্ত বিষয় পরিষ্কার করলেন, স্পষ্ট করলেন নরেন্দ্র মোদী। এবার স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যখন এই বিষয়টাকে স্পষ্ট করেছেন শুধু মার্কিন মুলুকে দাঁড়িয়ে, তখন যে কোনো মানুষের, আমার আপনার প্রত্যেকের মনেই এই প্রশ্ন উঠে আসছে, সেমিকন্ডাক্টর আসলে কি, এর মাধ্যমে কি কি হয়, আসলে এই বস্তু কি এবং এর উপযোগিতা কি জানাবো। কোন কোন শিল্প আসছে বঙ্গে, হতে চলেছে সেমিকন্ডাক্টর কারখানা। এবার শিল্পের সম্ভাবনা সেই বিষয়টা জানাই। সেমিকন্ডাক্টর এক ধরনের বস্তু, কীরকম বস্তু, কি করে, বিশেষ পরিস্থিতিতে তড়িৎ বাহক হতে পারে। এরপর যে বিষয়টা উঠে আসছে, বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টরের ব্যবহার করা হয় এবং তার মধ্যে থেকে যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, যন্ত্র সচল রাখতে বিশেষ চিপ বা মাইক্রোচিপ যেটা থাকে, চিপ তৈরিতে প্রয়োজন হয় এই সেমিকন্ডাক্টর। চিপ যা এতদিন পর্যন্ত ভারতে সেভাবে তৈরি হতো না, এবার চিপ তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এই সেমিকন্ডাক্টর তৈরি হবে। ইনফ্রারেড এবং গ্যালিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর। কী ধরনের সেমিকন্ডাক্টর তৈরি হবে সেটা জানালাম, সেই সঙ্গে সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টরও তৈরি হবে, অর্থাৎ দু রকমের সেমিকন্ডাক্টরের কথা বললাম। এই চিপ ব্যবহারে দূষণ কমবে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সবথেকে বড় বিষয়, যে বিজ্ঞান এগিয়ে যাওয়ার জন্য কোথাও গিয়ে যেন দূষণ না বেড়ে যায়, দূষণমুক্ত দেশ গঠনে এগিয়ে দেবে এই শিল্প, যেটা অন্যতম বড় অঙ্গীকার দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে বারবারই শোনা গিয়েছে, যে সবুজায়ন এবং সেই সঙ্গে যাতে প্রযুক্তিতেও এগিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মার্কিন মুলুক থেকে যখন প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, তখন কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ঘোষণা করছেন মোদি। সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ঘোষণাকে স্বাগত। পশ্চিমবঙ্গের অক্লান্ত পরিশ্রমের ফল। কোভিডের পর অনেক সংস্থা ওয়েবল আইটি পার্কে এসেছে, বহু আন্তর্জাতিক সংস্থা শিল্প সম্মেলন করেছে। চলতি বছরেও সেমিকন্ডাক্টর নির্মাতা সংস্থাদের সম্মেলন কলকাতায়। রাজ্যের সফল প্রচারের জেরেই লগ্নি। সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই পোস্ট কখন না যখন ঠিক তার আগে প্রধানমন্ত্রী মার্কিন মুলুক থেকে এই ঘোষণা করছেন যে রাজ্যে সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ঘোষণা তিনি করছেন, বাংলার শিল্প সম্ভাবনার কথা বলছেন প্রধানমন্ত্রী। সেই সময় এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং বলছেন বাংলার সরকারের এতদিনের অক্লান্ত পরিশ্রমের ফল এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, যার ঘোষণা করা হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় তিনি এই নিয়ে কি বলছেন শুনুন। প্রধানমন্ত্রীর এই ডিসিশনটাকে আমি ভীষণভাবে সম্মান জানাই এবং এটাই কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা নিয়ম, যে যখন কোনো রাজ্যের মানে কোনো দেশের একটা পোর্শন খালি ডুবে যাচ্ছে আর তুমি তখন বাকি সব কিছু পোর্শন তুমি যতই তোলার চেষ্টা করো না কেন,
তোমার কিন্তু সেই অ্যাগ্রিগেশন যখন করবে, তোমার অ্যাগ্রিগেশনের নাম্বারটা কিন্তু কমেই থাকবে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে এই দিকের, মানে যেহেতু কলকাতা, পশ্চিমবঙ্গটা একটা খুব স্ট্র্যাটেজিক্যালের ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে ইস্টার্ন পার্ট, অ্যাসাম ট্যাসাম সমস্ত এরা সব বেনিফিটটা পায়, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বলো, সব কিছু বলো, এখন তো মেডিকেল যা চলছে জাগে, তো সব কিছু এখান থেকে বেশি বেটার পাওয়ার কথা। তো সেই জন্য এখানে করলে একটা ভালো হবে, উইচ ইজ আ গুড থিং। রূপা গাঙ্গুলির কথা শোনালাম। এর পাশাপাশি কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার এবং সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কি বলছেন, শুনুন। সরকার যদি সিদ্ধান্ত করে সে জমি কিনবে না, জমি নেবে না, তাহলে কিছুতেই সম্ভব না। রাষ্ট্রের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে সরকারকে জমি নিতে হবে। এখন সেটা কতটা অ্যামিকেবল সেটেলমেন্টের মধ্য দিয়ে নেওয়া সম্ভব, সর্বোচ্চ পর্যায়ের অ্যামিকেবল সেটেলমেন্টের চেষ্টা সরকার করবে, এটা একটা অ্যাপ্রোচের দিক। কিন্তু আমি জমি নেব না এটা যদি সরকার বলে দেয়, তাহলে এই অখণ্ড টুকরো টুকরো জমি, সেই জমিকে একলপ্তে আনার কাজ আমাদের যে আইন, বিএলআরও অফিসে, খাজনায়, মিউটেশনে, কোথায় কী নামে রেকর্ড, সেগুলোকে এক জায়গায় এনে একীকরণের কাজ কোন শিল্পপতির বা কোন যৌথ উদ্যোগের দায় পড়েছে এই সব কিছু করবার? এগুলো করে দেওয়ার জন্যই তো সরকার, যাতে কাজটা ভালোভাবে হয়। আর সরকার যদি সে কাজকে অস্বীকার করে, হবে না কিছু। এই কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কাল যদি কোনো ইন্ডাস্ট্রি করতে চায়, বাংলার স্বার্থে সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে আমি সহযোগিতা করি। কিন্তু সেই ইন্ডাস্ট্রি করার নাম করে যদি কোনো শিল্পপতি আসেন আর সেই শিল্পপতির কাছ থেকে যদি বখরা চাওয়া হয়, তার উপরে অত্যাচার হয়, আমি কংগ্রেসের কর্মী হিসেবে আগেও প্রতিবাদ করেছি, এখন সভাপতি হিসেবেও এই প্রতিবাদ থাকবে, এর বিরোধিতা করবে। এবং রাজ্যে এত যে করাপশন, আমি তো মানুষের সঙ্গে, মানুষের বাদ দিয়ে তো রাজনীতি হতে পারে না। সার্বিকভাবে রাজ্যের বিরোধী দলগুলোর কি অবস্থান সে কথা আপনাদের শোনালাম, কিন্তু এর পাশাপাশি রাজ্যের শাসক দলের নেতা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন, শুনুন। কলকাতায় হবে সেমি কন্ডাক্ট প্ল্যান, প্রধানমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রপতি যৌথ একটা প্রচেষ্টা, এখানে একটা ভারতে এই ধরনের চিন্তাভাবনা চলছে। ফের কলকাতায় জমি সমস্যা হতে পারে আশঙ্কা করছে বিজেপি। ল্যান্ড ডিপার্টমেন্টের কি বিষয় ছিল ল্যান্ড দপ্তরই বলতে পারবে, কিন্তু আমাদের রাজ্যে জমি নিয়ে কোনো সমস্যা আছে বলে মনে করি না। মুখ্যমন্ত্রী তা অনেকদিন আগেই জানিয়েছেন ল্যান্ড ব্যাংক আমাদের রাজ্যে আছে। মুখ্যমন্ত্রী শিল্পায়নের লক্ষ্যে যেভাবে কাজ করে গেছেন, আমার মনে হয় না কেউ যদি কোনো সমস্যার কথা তোলেন সেটা রাজনৈতিক অভিপ্রায় তুলছেন।